তালের পিঠে আপনারা বিভিন্ন রকম ভাবে খেয়েছেন বা তালের কেক খেয়েছেন। এই পিঠের সঙ্গে কোনো পিঠের তুলনা হয় না। কতটা নরম দেখুন, আর কত সহজে বানিয়ে নিতে পারলাম। আর ভেতরটা দেখুন, একটুও কোনোভাবে কাঁচা নেই, কতটা নরম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবছরের শেষ তালের পিঠে, অসম্ভব সুন্দর একটা পিঠে শেয়ার করব। মানে যত পিঠে খাওয়া হোক না কেন, এ পিঠে না খেলে পুরো বছরটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তো আজকে আমি বানাবো তালের পোড়া পিঠে। কোনো রকম মানে সময় সাপেক্ষ ব্যাপার নয়, খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজ পদ্ধতিতে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তালের পাল্পটা দিয়ে জাল করে নিচ্ছি। তালের পাল্পের মধ্যে পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। একটা গামলির মধ্যে ঢেলে নিলাম। তালের পাল্পের মধ্যে পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা যে যেমন পছন্দ করেন ওইভাবে দিয়ে নেবেন। এবার অল্প অল্প চালের আটা দেবো আর একটা চামচ দিয়ে মেশাতে থাকবো। এই গরম অবস্থায় কিন্তু মেশাতে থাকবো। এখন তো হাত দেওয়া যাবে না, খুবই গরম আছে। অল্প অল্প দেবো, তারপর মেশাতে থাকবো। আবারও এক চামচ দিয়ে দিলাম। একসঙ্গে বেশি চালের আটা দেওয়া যাবে না, অল্প অল্প করেই মেশাতে হবে। 2 চামচ চালের আটা দিয়েছি, আবারও 1 চামচ দিয়ে দেবো। এতে এক্সট্রা ভাবে কোনো জল পড়বে না, শুধু এই তালের পাল্পের মধ্যেই যতটুকুনি চালের আটা প্রয়োজন ততটুকুনি দেব। আরো 1 চামচ দিয়ে মিশিয়ে নেব, আর দিতে লাগবে না। এই যে দেখুন, এরকম একটা চটচটে ব্যাটার হবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। আমি এই যে পিঠেটা বানাবো তার জন্য একটা এরকম গোল করে কলা পাতা নিয়েছি, আর একটা কেক টিন নিয়েছি। কেক টিনের মাপে কিন্তু কলা পাতাটা কেটে নিয়েছি। প্রথমে কেক টিনটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার কলা পাতাটা দিয়ে দিলাম। আবার এই কলা পাতাটার উপরেও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, চালের আটাটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এবার কিন্তু হাত দিয়ে এটাকে মেখে নেব। এখানে আমি ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি। তো নারকেলটা দিলে মানে খুবই ভালো লাগে, অতি অবশ্যই কিন্তু নারকেলটা দিতে হবে। আর এখানে নিয়েছি কুচনো নারকেল। এবার হাত দিয়ে মাখিয়ে নেব। আর যেহেতু আমি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি, তার কারণে কিন্তু একটু এইভাবে তৈরি করে নিতে হবে, যাতে চালের এই যে একটা আঠা ভাব সেইটা যাতে আসে। ভেজা চালের গুঁড়ো নিলে এতটা সময় রেস্টে রাখারও প্রয়োজন নেই বা হাত দিয়ে মেখে নেওয়ারও প্রয়োজন নেই। এই যে চালের একটা আঠালো ভাব, সেটা এইভাবে মাখতে মাখতেই চলে আসবে। আর অতি অবশ্যই কিন্তু তালের পাল্পটা গরম নিতে হবে। ব্যাটারটা পুরোপুরি রেডি। এবার আমি যে মোল্ডটা তৈরি করে রেখেছি এতে নিয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। এইভাবে উপরটা একটু সমান করে নিয়েছি, আর ওপরে একটা কলা পাতা দিয়ে দেব। এইভাবে কলা পাতাটা দিয়ে দিচ্ছি। এই কলা পাতা দেওয়ার কারণটা আপনারা একটু পরে দেখতে পাবেন। কড়াইটা আগে থেকে আমি ফ্রি হিট হওয়ার জন্য বসিয়ে রেখেছি। কালো পড়ে গেছে, তালের পাল্পটা গরম করেছিলাম, তাতে কোনো সমস্যা নেই। তো আমি খুব সাবধানে কিন্তু এই মোল্ডটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। মিডিয়াম টু হাই হিটে কিন্তু এটাকে জাল দিয়ে নেব 15 মিনিট। 15 মিনিট পর আরেকটা কাজ করব, তো সেটা আপনারা দেখতে পাবেন। 15 মিনিট মিডিয়াম টু হাই জাল দিয়ে কিন্তু আমি এইভাবে বসিয়ে রেখেছি।
এবার ঢাকনাটা খুলে একটা জিনিস করব। একদম এই পিঠে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য এই পদ্ধতিটা আপনারাও একটু ফলো করবেন। উপর নিচ খুব সুন্দর একটা পোড়া পোড়া ব্যাপার আসবে। আর পোড়া পিঠে মানে আমরা সাধারণত জানি যে একটা স্মোকি ফ্লেভার আসবে। এই যে মোলটা বসিয়েছি কলা পাতাটা সরাসরি কলা পাতার উপরে সরাসরি আগুনটা দেবো না, তার কারণে এর উপরে আমি একটা প্লেট বসিয়ে দিলাম। এইভাবে প্লেটটা বসিয়ে দিয়েছি। এই তড়কা প্যানের সাহায্যে কিছুটা কয়লা তুলে আমি এই প্লেটে খুব সাবধানে কিন্তু ছড়িয়ে দিলাম। এইভাবে দিয়ে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে দেব। এরপর একদমই জালটা কমিয়ে রেখে আরো আধ ঘন্টা বসিয়ে রাখবো। যেহেতু পিঠেটা একটু বড় করেছি তার কারণে কিন্তু 45 মিনিট অতি অবশ্যই সময় লাগবে। তো আপনাদেরকে আর আধ ঘন্টার পর দেখাচ্ছি। আমি চলে এসেছি আধ ঘন্টা পর, আপনাদেরকে একটু ঢাকনাটা খুলে দেখাই। এই কয়লাগুলো দেওয়ার কারণে উপরটাও একটা সুন্দর কালার আসছে। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আর নিচটাও খুব সুন্দর একটা কালার এসছে। টোটাল 45 মিনিট লেগেছে এটা হতে। তো এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। না হলে আপনারা একটা কাঠি দিয়ে এরকম চেক করে নেবেন, মধ্যিখানে এরকম একটা কাঠি ঢুকিয়ে চেক করে নেবেন। এই যে দেখুন কাঠির গায়ে এক বিন্দু কোনোভাবে লেগে যাচ্ছে না, তার মানে পিঠেটা ভেতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়েছে। এখনো কিন্তু গরম আছে। আর যখন দেখবেন যে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সাইড থেকে আপনা আপনি ছেড়ে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এটা উল্টাতেও কোনো সমস্যা হবে না। পুরোপুরি ঠান্ডা করে নিলে অনেক ভালো হয়। তো আপনাদেরকে দেখাবো আমি, তার কারণে আমি এখনই ডিমোল্ডটা করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে কলাপাতা সমেত উঠে এসছে। আর নিচটা উপরটা কত সুন্দর একটা কালার এসছে। মানে একটা স্মোকি ফ্লেভার কিন্তু পাবেন। পোড়া একদম মানে পোড়া পোড়া করিনি। এর আরেকটুক্ষণ বসালে কিন্তু একদম উপর নিচ পোড়া পোড়া হতো। তো এটা যেহেতু পিঠেটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তার কারণে কিন্তু এইভাবেই আমি নামিয়েছি। আপনারা যদি একদম পোড়া পোড়া করতে চান তাহলে আর একটু কিছুক্ষণ বসিয়ে রাখলেই কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে। এবার পিঠেটাকে চৌকো চৌকো শেপে কেটে নেব। এখনো কিন্তু ভীষণই গরম। পিঠেটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, এবার আমি কেটে নেব। আর এইটা আমি কাটছিলাম তখন গরম আছে, কাটা যাচ্ছিল না। তো আমি এবার আমি একটু ঠান্ডা করে নিয়েছি, কেটে নেব। ছুরি দিয়ে কেটেছিলাম, একটু অসুবিধা হচ্ছিল। অ্যাকচুয়ালি এটা বটি দিয়ে কাটলে খুব ভালো হয়। এই যে দেখুন কত সুন্দর, একটুও ভেতরে কাঁচা নেই। এই হাত দিলেই বোঝা যাবে। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। এরকম ভাবে টুকরো করে নেব। আর কত সুন্দর নরম। এইভাবে ছোট টুকরো টুকরো করে নিচ্ছি চৌকো চৌকো আকারে।
তো আপনারা দেখলেন কত সহজে কম সময়ের মধ্যে এই পোড়া পিঠে বানিয়ে ফেললাম। এই পোড়া পিঠে সাধারণত কিন্তু আমি আগে দেখেছি আমাদের ঘরে টরে বানানো হতো, সারা রাত ধরে কিন্তু মানে এটা মানে বানানো হতো এবং পরের দিন সকালবেলা কেটে খাওয়া হতো। আর যাই হোক, যত মানে পিঠে বলুন, বিশেষ করে মানে বাসিটাই খেতে ভালো লাগে। আপনাদেরকে দেখাই এত কম সময়ের মধ্যে এত সুন্দর পিঠেটা হয়েছে ভেতর থেকে। তালের পিঠে আপনারা বিভিন্ন রকম ভাবে খেয়েছেন বা তালের কেক খেয়েছেন, এই পিঠের সঙ্গে কোনো পিঠের তুলনা হয় না। কতটা নরম দেখুন, আর কত সহজে বানিয়ে নিতে পারলাম। আর ভেতরটা দেখুন, একটুও কোনোভাবে কাঁচা নেই, কতটা নরম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।